বাঙালির রান্নাঘরে মাছের মাথা দিয়ে মুগের ডাল এক চিরন্তন ঐতিহ্যবাহী বাঙালি পদ। পুষ্টিগুণে ভরপুর মুগের ডাল আর মাছের মাথার অপূর্ব মেলবন্ধনে এই রান্না হয়ে ওঠে অনবদ্য। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের রেসিপি, মাছের মাথা দিয়ে মুগের ডাল। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের স্বাদ কাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। মাছের মাথা দিয়ে মুগের ডাল তৈরি করার জন্য আমি এখানে 200 গ্রাম মতো সোনা মুগ ডাল নিয়ে নিয়েছি। আর এই মাছের মাথা দিয়ে মুগের ডাল তৈরি করার জন্য মেন যেটা উপকরণ মাছের মাথা, আমি এখানে কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি। আর মাথাটাকে খুব ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাছের মাথার মধ্যে সামান্য একটুখানি নুন এবং সামান্য একটুখানি হলুদ দিয়ে খুব ভালো করে মাছের মাথাটাকে ম্যারিনেট করে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। আর আমি কিছু উপকরণও একসাথে রেডি করে নিয়েছি। প্রথমত আমি এখানে নিয়ে নিয়েছি 4টি মাঝারি মাপের পেঁয়াজ, পেঁয়াজটাকে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি 10-12 কোয়া রসুন আর 1 ইঞ্চি মতো আদা। আর নিয়ে নিয়েছি 4-5টি মতো কাঁচা লঙ্কা, 2টো টমেটো, টমেটোটাকে কেটে নিয়েছি ছোট ছোট করে। আর ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা ও 1 চামচ মতো গোটা জিরে নিয়ে নিয়েছি। সাথে বেশ কিছু মশলাও একসাথে রেডি করে নিয়েছি। এখানে নিয়েছি স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতো আগে থেকে রোস্ট করে রাখা জিরে ধনের গুঁড়ো, 1 চামচ এখানে গরম মশলা নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 1 চামচ মতো চিনি। এখন এবার আমাদের রান্নাটা শুরু করার পালা। তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই একটু হালকা গরম হলে আমি 200 গ্রাম মতো মুগের ডাল কড়ার মধ্যে দিয়ে আমি একটু হালকা ভেজে নিয়েছি। আর খুব বেশি কিন্তু ভাজবেন না, তাহলে মুগের ডালের গন্ধটা কিন্তু চলে যাবে। একটু হালকা ভেজে নিয়ে 2 থেকে 3 বার মতো আমি ডালটাকে খুব ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি জল ঝাড়িয়ে ডালটাকে একটা পাত্রের মধ্যে রেখে দেবো। আর এদিকে আমি আরো একটা কড়াই বসিয়ে নিয়েছি। তারপর আমি সেই ধোয়া ডালটাকে দিয়ে এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তারপর ডালটাকে আমি সিদ্ধ করে নেব। আর এই জল দিয়ে আমি এখানে দিয়ে দেব সামান্য একটুখানি নুন ও একটা তেজপাতা। তারপর আমি একটু এদিক ওদিক করে নাড়িয়ে ডালটা যখন একটু ফুটে উঠবে, তখন আমি ডালের মধ্যে যে ফেনা অংশগুলো আছে সেই ফেনা অংশগুলো কিন্তু অবশ্যই ফেলে দেবেন। তারপর আমি এখানে দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। তারপর আবারও আমি খুব ভালো করে ডালটাকে ফুটিয়ে নেব। আমার মনে হয়েছে একটু আর একটু জল দিলে ভালো হয়, তাই একটু জল দিয়ে আবারও আমি ডালটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিলাম। আর দেখুন ডাল কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। আর বন্ধুরা, আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আমি আরো নিত্য নতুন ভিডিও আপলোড করতে উৎসাহিত বোধ করবো। ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ওভেনে আর একটা কড়াই বসিয়ে নিয়ে তারপর তেল দিয়ে, তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে মাছের মাথাটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। আমি মাছের মাথার দুটো পিঠই খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। মাছের মাথা ভেজে নেওয়ার পর কড়াইতে যে তেল অবশিষ্ট ছিল ওই তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম একটা তেজপাতা আর 1 চামচ মতো গোটা জিরে। তারপর ফোড়নটাকে একটু এদিক ওদিক করে নাড়িয়ে আমি কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেব। পেঁয়াজের রং যখন একটু হালকা সোনালী রং আসবে, তখন আমি আদা রসুনকে পেস্ট করে রেখেছিলাম সেই আদা রসুন পেস্ট দিয়ে একটু এদিক ওদিক করে নাড়িয়ে আবার আমি এখানে দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচি। তারপর খুব ভালো করে আমি সমস্ত উপকরণগুলোকে একটু কষিয়ে নেব। আর তারপরে দিয়ে দেবো 4টি মতো কাঁচা লঙ্কা। এখন আমি এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং দিয়ে দেবো আগে থেকে রোস্ট করে রাখা 1 চামচ মতো জিরে ধনের গুঁড়ো। তারপর সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে আমি পেঁয়াজ আদা রসুনের সাথে কষিয়ে নেব। আর যত ভালোভাবে কষিয়ে নিয়ে মশলা থেকে যখন তেল ছাড়বে তখনই কিন্তু মাছের মাথাটাকে দেবেন, না হলে অনেক সময় মশলার কাঁচা গন্ধ থেকে যায়। মাছের মাথাটাকে দিয়ে একটু এদিক ওদিক করে নাড়িয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ডাল। ডালটাকে দিয়ে খুব ভালো করে আমি মাছের মাথার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এখানে দিয়ে দেব আমি পরিমাণ মতো জল। আমি খুব বেশি কিন্তু ডালটাকে পাতলা করব না, একটু
হালকা মাখো মাখোই রাখবো, তাই জলটা কিন্তু আপনারা বুঝেই ব্যবহার করবেন। এখন আমি এখানে দিয়ে দেব 1 চামচ মতো চিনি। তারপর খুব ভালো করে ডালটাকে একটু এদিক ওদিক করে নাড়িয়ে ঢাকা দিয়ে 5-7 মিনিটের জন্য ডালটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। 5-7 মিনিট পর ঢাকনা খুলে আবারও আমি একটু ডালটাকে একটু এদিক ওদিক করে নাড়িয়ে নেব। আর দেখুন আমাদের ডাল কিন্তু একদম হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দেব 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো এবং সবশেষে এখানে দিয়ে দেব 2 চামচ মতো ঘি। তারপর ডালটাকে খুব ভালো করে একটু এদিক ওদিক করে নাড়িয়ে আমি ডালটাকে ঢাকা দিয়ে আবারও 5 মিনিট মতো রেখে দিয়ে ডালটাকে নামিয়ে নেব। আর দেখুন আমাদের মাছের মাথা দিয়ে মুগের ডাল একদম রেডি হয়ে গেছে। এখন আমি একটা পাত্রের মধ্যে ডালটাকে নামিয়ে নিলাম। আর এটি গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। তাহলে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহন।